নমস্কার বন্ধুরা, আমি সবিতা রান্নাঘর আবার চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। এবার তো গরম পড়ে গেছে বন্ধুরা, আর কুমড়ো পুঁইশাক চিংড়ির রেসিপি প্রায় প্রতিটা বাড়িতেই হবে। এখানে আমি আজকের কুচো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁইশাক করেছি। তাহলে কেমন করে করেছি দেখে নিন। আর বন্ধুরা, আমি এইভাবে করেছি, আপনারা কেমন করে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, একটা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি কুচো চিংড়ি মাছ রেখেছি, আর সেই কুচো চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবার আরেকটু আমি ভেজে নেব। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর অল্প মশলায় ঝটপট করে এইভাবে বানিয়ে নিন। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, জিরে আর ধনে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো চন্দনী কিংবা রাঁধুনি, যেটাই বলতে পারেন, সেটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, এইটা দিলে কিন্তু তরকারির টেস্টটা একটু বাড়িয়ে দেয়। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এবার আমি একসাথে ভালোভাবে কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। কষাতে কষাতেই তখন দেখব মশলা দিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলা দিয়েই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো পুঁই শাক। আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। সত্যি কুমড়ো পুঁইশাক চিংড়ি খুব সুন্দর লাগে, একদম টেস্টি। ভাত কিংবা রুটি যার সাথে খান না কেন ভীষণ মজা লাগে। এবার আমি মশলার সাথে কুমড়ো পুঁইশাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আমি এখানে কুমড়ো পুঁইশাক থেকে যে জলটা উঠবে সেই জলটাই আমি এইভাবে নেড়ে নেড়ে আর কষতে থাকবো। কিছুক্ষণ করে কষবো, আর একটু করে ঢাকা দেবো। আবার আমি একটু নেড়ে নেড়ে নেবো, নিয়ে আবার আমি ঢাকা দেবো। এইভাবে আমি কন্টিনিউ ঢাকা দেবো, আর একটু কিছুক্ষণ পরে পরে আমি নেড়ে নেবো। এইভাবে আমি সবজিগুলোকে এই দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে সব প্রায় সিদ্ধ হয়ে এসছে। এইভাবে আমি ঢাকা দেবো। আর দেখুন কুমড়ো পুঁইশাক থেকে কতটা জল বেরোচ্ছে, ওই জলটাই কিন্তু থেকেই আমার সবজিগুলো একদম রান্না হয়ে যাবে। যখন দেখব আমার তরকারি প্রায় শেষ হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। কারণ কুমড়ো পুঁইশাক চিংড়ির মধ্যে একটু মিষ্টি দিলে অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয়। প্রায় আমার রান্না হয়ে এসছে, এই দেখুন। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। বন্ধুরা, তাই দেরি না করে আজই ঝটপট বানিয়ে নিন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।